भारत माता की, भारत माता की বন্দে। প্রথমেই আমি আজ আত্মবলিদান দিবস 23শে জানুয়ারি 23শে জুন, যিনি 1947 সালের 20 জুন আমাদেরকে ভারত ভুক্তি ঘটিয়েছিলেন, ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির আজ আত্মবলিদান দিবস। আমি ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির বিদেহী আত্মাকে প্রণাম জানাই এবং তার যে স্লোগান ছিল এক দেশ এক প্রধান এক নিশান এক বিধান, তাকে শ্রদ্ধা রেখে যে 370 এবং 35 এর বিরুদ্ধে তার লড়াই ছিল, যা ভারতবর্ষের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে সেই কালা কানুন থেকে দেশ মুক্তি পেয়েছে, তাকে স্মরণ করে তিমির রাত্রি পোহায়ে মহাসম্পদ তোমারে লবিব সব সম্পদ খোয়ায়ে মৃত্যুরে লব অমৃত করিয়া তোমারও চরণ ছোঁয়ায়। ভারতীয় সংবিধানের 176 নম্বর অনুচ্ছেদ অনুসারে অষ্টাদশ পশ্চিমবঙ্গ বিধানসভার প্রথম অধিবেশনে পরম সম্মানীয় রাজ্যপাল RN রবি মহোদয় যে ভাষণ এখানে রেখেছেন, তাকে ধন্যবাদ জ্ঞাপন করে মাননীয় বিধায়ক অম্লান ভাদুড়ী প্রস্তাবিত ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব, যাকে সমর্থন করেছেন মাননীয় বিধায়ক শ্রীমতী চন্দনা বাউরি, তাকে পূর্ণ সমর্থন জানিয়ে বিরোধীদের এবং বিরোধী দলনেতার যে অভিযোগ, তার উত্তর দেওয়ার জন্য আমি এখানে দাঁড়িয়েছি। আমরা সারাদিন ব্যাপী এই আলোচনায় অংশগ্রহণ করেছি। 6 ঘন্টা ধরে আলোচনা হয়েছে। প্রায় 3 ঘন্টা বিরোধী দলের সদস্যরা পেয়েছেন এবং একাধিক দল, যারা একজন বা দুজন মেম্বার এসেছেন, তারাও অনেক সুযোগ পেয়েছেন। এই মুহূর্তে কিছুক্ষণ আগে কলকাতা জুড়ে ঝড়ের ব্যাপক তাণ্ডব হয়েছে, প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেটা প্রশাসনের লোকরাও দেখছে, কিন্তু আমরা ভিতরে রাজ্যপাল মহোদয়ের ভাষণের উপরে বক্তব্য রাখতে গিয়ে বিরোধীদের মোটা মোটা যে বিষয়গুলো এসেছে, এটাকে যদি সংক্ষিপ্ত করা যায় তাহলে দেখা যাবে তারা প্রথম অভিযোগ করেছেন যে তারা আক্রান্ত। মূলত যে দল 15 বছর রাজত্ব করেছেন, তাদের সদস্যরা, বিরোধী দলনেতা সহ, তারা বলেছেন খাপ পঞ্চায়েত, ক্যাঙ্গারু কোর্ট, মিথ্যা মামলা এবং রিলিফের মাল তারা MCC থাকার জন্য বিতরণ করেননি, আর হেরে যাওয়ার পরে ফেরত দিতেও পারেননি। আমি মাননীয় বিরোধী দলনেতাকে একটা হিসাব দেব, সেই হিসাবটা আপনাকে নিতে হবে। 21-এর সঙ্গে একটু কম্পেয়ার করতে হবে। 21-এ কি কি করেছিলেন আপনারা, তার আগের কথায় আমি নাইবা গেলাম।
21-এ এই রাজনীতি ছিল না আখরুজ্জামান সাহেব। হার জিত আছে, আপনিও কংগ্রেসে ছিলেন, আপনি অনেক পরে এসেছেন, এবং সেটাও এসেছিলেন তখন শাসকের স্বাদ নেওয়ার জন্য। আমি আপনাকে হিসাবটা দেখাচ্ছি যে অত্যাচার আপনারা করেছেন 21-এ, এই অত্যাচার কোন সভ্য দেশে হয় না। আপনারা কাউন্টিং হলের মধ্যে মানস সাহা, মগরাহাট পশ্চিমের বিজেপি প্রার্থী, তাকে আপনারা খুন করেছেন কাউন্টিং হলের মধ্যে। আপনারা 1 লক্ষের বেশি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে ঘরছাড়া করেছেন। আপনারা হিসাবটা শুধু দেখলে অবাক হয়ে যাবেন যে পশ্চিমবঙ্গে কি ধরনের অত্যাচার আপনারা করেছেন। এবারে মোট 21-এ এফআইআর হয়েছিল প্রায় 2000-এর কাছাকাছি থানাতে। আমি পরের এফআইআর গুলো বাদ দিলাম। 1100 এন্ট্রি করেছেন, বাকি এফআইআর এন্ট্রি করেননি। মৃত্যুর সংখ্যা 57, আর এবারে অভিযোগ দিয়েছেন মাত্র 219টা। আর পশ্চিমবঙ্গের পুলিশ এফআইআর করেছে, মোটো এফআইআর নিয়ে 262। আপনাদের আগে ক্ষমা চাওয়া উচিত যে কাজটা আপনারা করেছেন। একজন সদস্য কালীগঞ্জের, তিনি অনেক বক্তব্য রাখছিলেন। আমি তো ধন্যবাদ জানাবো অধ্যক্ষকে যে তিনি মেড ইন স্পিচ পুরোটাই ওনাকে পড়তে দিয়েছেন। আমার মনে হয়েছে মাননীয় সদস্য ওরা নিজের কথা বলেননি, কেউ একটা বানিয়ে লিখে দিয়েছেন। তা আপনার তামান্নার কথা বললেন না কেন? আপনি যেদিন উপনির্বাচনে জিতেছিলেন, আপনার বাহিনী 6 বছরের ছোট্ট শিশু তামান্নাকে খুন করেছিল। তার মা বিচার পায়নি, আমার অফিসে ওয়েট করছে, আমি ডেকেছিলাম 4টের সময়। আপনাদের কাছ থেকে এগুলো শুনতে হবে। আপনি বলছেন গণতন্ত্রের কথা, আমাদের ডাকতেন আপনারা। মুখ্যমন্ত্রী মন্ত্রী তো দূরের কথা, আপনারা ভয়ে থরথর করে কাঁপতেন মন্ত্রীরা। এই মনে হয় দেখে ফেললো। আরে আমরা তো প্রথম দিন থেকে এমএলএদের ডাকছি, কথা বলছি, আমাদের কর্মীরা রেগেও যাচ্ছে। আমরা এই প্র্যাকটিসে বিশ্বাস করি না। আমরা মনে করি সংবিধান অনুযায়ী চলতে হবে, ফর দ্য পিপুল, বাই দ্য পিপুল, অফ দ্য পিপুল। প্রত্যেকটা অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ মিটিং এ আপনাদের ডাকা হচ্ছে, কথা হচ্ছে। গতকাল বাজেট ঘোষণায় অর্থমন্ত্রী আপনাদের এমএলএদেরও কিছু প্রস্তাবকে গুরুত্ব দিয়েছেন। আপনারা 5 বছর কি করেছেন? আমাকে কতবার বের করেছেন হাউস থেকে? পাঁচবার বের করেছেন। 11.5 মাস বাইরে রেখেছেন। আমি ওখান থেকে দাঁড়ালেই এই
এই বোনেরা সব সামনে এগিয়ে যেতেন, বোনেদের ঢাল তৈরি করা হতো। কত মামলা করেছেন আমার নামে বিরোধী দলনেতা এলপি ঋতব্রত ব্যানার্জি, আপনার নামে কটা মামলা হয়েছে? টোটাল মামলা হয়েছে আমার নামে 102। হাইকোর্ট সুপ্রিম কোর্ট কোয়াশ করার পরে ভবানীপুর নন্দীগ্রামের নির্বাচনী হলফনামায় আমার মামলার সংখ্যা দিতে হয়েছে 35। আপনাদের কাছ থেকে জ্ঞান শুনবো, আমরা এখনো বলিনি মুখে নিকো প্লাস লাগাতে। আপনার নেত্রী বলতো, আমাকে কতবার হাইকোর্টে যেতে হয়েছে পারমিশন নিতে? 104 বার। আন্দোলন করার জন্য নয়, বাঁকুড়ার কোতলপুর আলু চাষি আত্মহত্যা করেছে, আমি গেছি। ওই দলছুট প্রাক্তন এমএলএ হরকালী প্রতিহার, আপনাদের লোক হেরেছে, তার কাছ থেকে জেনে নেবেন। ওখানে আটকেছেন আমাকে। আমাদের দোল পূর্ণিমার আগের দিন হোলিকা দহন হয়, ভবানীপুর বিধানসভায় আমাকে করতে দেননি। রামনবমীর মিছিল করতে দেননি, হনুমান জয়ন্তীর মিছিলে হাঁটতে দেননি, মোতাবাড়িতে ঢুকতে দেননি, হাইকোর্ট করে গেছে। ধুলিয়ানে 10টা হিন্দু গ্রাম লুট করলেন, হরগোবিন্দ দাস চন্দন দাসকে খুন করলেন, আমাকে ঢুকতে দেননি। 12 দিন পরে হাইকোর্ট করে গেছে। মহেশতলায় তুলসী মঞ্চ তুলে ফেলে দিলেন, রবীন্দ্রনগরে হাইকোর্ট করে গেছে। রাজ্যপালের তৎকালীন রাজভবন, আজকের লোকভবন, 24-এর নির্বাচনের পরে ঢুকতে দেননি। কলকাতা পুলিশকে দিয়ে তাড়িয়েছেন, হাইকোর্ট করে লোকভবনে ঢুকতে হয়েছে। তখনই বলেছিলাম, নিউটনের 3য় গতিসূত্র, প্রত্যেক ক্রিয়ার সমান এবং বিপরীত ধর্মী প্রতিক্রিয়া আছে। তখনই বলেছিলাম, পৃথিবী গোল, যা করিতেছেন জনতা জনার্দন দেখিতেছে, তারাই শিক্ষা দেবে। শিক্ষা দিয়ে দিয়েছে এই সরকার। দেশের সংবিধান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির দেখানো পথ, তাতেই চলবে। বিকাশও হবে, বিরাসতও হবে, और सबका साथ सबका विकास भी होगा, सबका हिसाब भी होगा। আপনার নেত্রী কি কি করেছে কাণ্ড কারখানা দেখবেন। বিজিবিএস দেখবেন, খুব বড় বড় কথা বলেন না। এই 324.73 কোটি টাকা ফিকিকে দিয়েছেন। দেখবেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, প্রাক্তন মুখ্যমন্ত্রী দেখবেন নাকি? প্রাক্তন মুখ্যমন্ত্রীর সই দেখবেন নাকি? 324 কোটি। এ তো
হিমশৈলের চূড়া মাত্র। জানতে চাইছেন কিছু প্রাক্তন মেয়র? বেঙ্গল গ্লোবাল বিজনেস সামিট সরকার করেছে। প্রাক্তন অর্থমন্ত্রীর ফিকিকে সরাসরি 324.73 কোটি টাকা আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী দিয়ে দিয়েছেন। ইয়েস, আপনি আপনি না না ফিকিকে ডাইরেক্ট টাকা দিয়েছেন। আপনি এটা করতে পারেন? আপনি পারেন দিতে? সহযোগিতা করুন, কাজ করতে দিন। আমরা এই রাজ্যকে দাঁড় করাতে চাই। আমাকে পারমিশন দিতেন না। আপনার প্রাক্তন মুখ্যমন্ত্রী বললেন আমি রানী রাসমণিতে বসবো। পুলিশ আমাকে জিজ্ঞেস করলো, আমি পুলিশ মন্ত্রীও, যে কি করব স্যার? আমি বললাম পারমিশন দেবেন, ওয়াই চ্যানেলে বসতে বলুন, যতক্ষণ খুশি বসতে বলুন, করুন, ডেলি মিছিল করুন, নো প্রবলেম, কিন্তু আসতে পারবেন না, আসতে আর কোনোদিন পারবেন না। আমি জানি 34 সালের কমিউনিস্টদের অত্যাচার ভেঙে 11-র পরিবর্তনেও আমি রাস্তায় ছিলাম, আর 26-এ আপনাদের তাড়ানোর কাজেও আমি রাস্তাতে ছিলাম। আমি জানি আপনারা আর আসতে পারবেন না, ও চ্যাপ্টার ক্লোজ হয়ে গেছে। पुष्पा झुकेगा नहीं, उसका पुष्पा मार्केट ही नहीं, मार्केट छोड़ के भाग गया। জামানত জব্দ হয়েছে। কাদের হাতে পার্টি গেছিল? যারা একটা সময় খেটে খুটে কমিউনিস্টদের বিরুদ্ধে লড়েছিল, তারপরে আপনারা লাল চুল কানে দুন, তার নাম যুবা তৃণমূল। যা পরিণতি হওয়ার তাই হচ্ছে। আরে বিরোধী দলনেতা, আপনি বক্তৃতাতে সুরাবর্তী থেকে শাহজালাল, এটা তো আপনার কাছে পশ্চিমবাংলার লোক আশা করে না। আমি আপনাকে বলেছি কার নাম কে চেঞ্জ করেছে আমার জানা নেই। আমি ধন্যবাদ জানিয়ে টুইট করেছি, কারণ আমিও যখন 7 পয়েন্ট দিয়ে যাতায়াত করি তখন দেখতাম সুরাবর্দী এভিনিউ লেখা ছিল। সুরাবর্দীর নাম তো থাকবে না, সুরাবর্দীর নাম থাকবে না। যদি মনে করেন ডক্টর এপিজে আব্দুল কালামের মতো কোন প্রকৃত দেশভক্ত, রাষ্ট্রভক্ত, তাকে সম্মান দেওয়ার দরকার আছে, এমন যদি কেউ থাকে তথ্য দেবেন, মর্যাদা দেব। সুরাবর্দীর নাম থাকবে কেন? আপনি বললেন অন্য সুরাবর্দী, আমি পরে জেনেছি সাবিনা ইয়াসমিন মহোদয়া বলেছেন, আরো অনেকে বলেছেন। আমি আপনাকে বলি, আপনি ইতিহাস আপনিও যেমন বলেছেন, শুনে রাখুন। 5টা গুলি করেছিল যে স্বাধীনতা সংগ্রামী বীণা দাস, তাকে ব্রিটিশের হাতে তুলে দেওয়ার জন্যই তৎকালীন ভাইস চ্যান্সেলরকে নাইট উপাধি দেওয়া হয়েছিল। এই কলকাতাতে এদের মোগল পাঠানের নাম থাকবে না। দ্য গ্রেট ক্যালকাটা কিলিং
নোয়াখালীর দাঙ্গা আর অত্যাচারী ব্রিটিশ আর বিদেশি ভগিনী নিবেদিতা ছাড়া অন্য কারোর নাম রাখার ক্ষেত্রে 5 বার ভাবতে হবে। আপনার প্রস্তাব গ্রহণ করে পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দ মহারাজের নেতৃত্বে নতুন করে নামকরণ মূল্যায়নের জন্য একটি কমিটি আমি ঘোষণা করছি। আপনারাই বলেছেন মূল্যায়ন। পদ্মশ্রী স্বামী প্রদীপ্তানন্দজি মহারাজ তিনি একটি কমিটির নেতৃত্ব দেবেন, যার যা প্রস্তাব আছে সেখানে দেবেন। আমরা সেই রাস্তাতেই চলব। আবার বলছি, বিকাশ আর বিরাসত, আপনি আমাদের বাংলার ঐতিহ্য সংস্কৃতি গৌরবকে মুছিয়ে ফেলতে পারেন না। মাননীয় বিরোধী দলনেতা, আজকের বক্তৃতা আপনার ছিল আপনার ওই কমিউনিস্ট আন্দোলনের মতো। পশ্চিম বাংলার বিরোধী দলনেতার মতো বক্তব্য ছিল না। আপনার মস্তিষ্কে কার্ল মার্কস আর হৃদয়ে লেনিন অথবা মাও সেতুং কাজ করছিল। যারা একটা সময় বলেছিল নেতাজিকে তোজর কুকুর আর রবীন্দ্রনাথ ঠাকুরকে বলেছিল বুর্জুয়া কবি, তাদের কাছ থেকে উপদেশ আমরা নেব না। আপনি বলছেন এখানে এই হচ্ছে, তা বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচিহ্ন মুছেছে, বললেন না কেন? অবনীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? সত্যজিৎ রায়ের বাড়ি আক্রান্ত, বললেন না কেন? অসংখ্য তালিকা আছে, লম্বা লিস্ট। আপনাদের কেউ কেউ বলেছেন এসআইআর, কারা অনুপ্রবেশকারী কারা ভারতীয়, একদম ক্রিস্টাল ক্লিয়ার। কারা অনুপ্রবেশকারী আপনারা আগে দেখতে পাচ্ছিলেন না। আমরা ভারত সরকারের আইন কার্যকর করেছি, ধরো আর বিএসএফ কে দাও, নো জেল। আমাদের টাকাতে অন্নপূর্ণা যোজনা হবে, প্রধানমন্ত্রী সূর্য ঘর হবে, বার্ধক্য ভাতা বিধবা ভাতা বাড়বে, বেকার যুবক যুবতী চাকরি পাবে, ভাঙা স্কুলটাকে সোজা করব, পানীয় জলের আরো ব্যবস্থা করব। কিন্তু ওই লোকগুলোকে জেলের খাওয়ার কাপড় ওষুধ দিতে পারবো না। আমি আপনার কাছে হিসাব পাঠিয়ে দেব, কোন ভারতীয়র দুশ্চিন্তা নেই, কোন ভারতীয়কে এতটুকু চিন্তা করতে হবে না। তিনি যে ধর্মের হন, যে সম্প্রদায়ের হন, যে দলেরই হন, সিএ এর আওতায় যারা আসেননি, বাকি যারা ঢুকে পড়েছেন, এখনো অবধি আমি 10,000 বের করেছি। আমার কাছে 12টা হোল্ডিং সেন্টারে আরো 1800 অপেক্ষা করছে। ডেলি ওপারে পাঠাচ্ছি। থাকবে না কেউ, নিশ্চিন্ত থাকুন, আপনারা থাকবেন। আপনি যদি মনে প্রাণে ভারতীয় হন, আপনি যে ধর্ম মানুন, যে দল করুন, আপনার কিচ্ছু হবে না। কিন্তু ভোট ব্যাংকের জন্য আমরা এই জিনিস বরদাস্ত করব না। আপনাদের কাছে আমি প্রশ্ন করতে চাই, কেন বিএসএফ কে জমি দেননি?
কেন জমি দেননি আপনি? কোথায় কোথায় বিএসএফ কে এইখান থেকে দাঁড়িয়ে আগের মুখ্যমন্ত্রী বিএসএফ কে কদর্য ভাষায় আক্রমণ করেছে, এখানে প্রস্তাব এনেছে বিএসএফ এর বিরুদ্ধে। জমি দিয়ে তারপরে নিন্দা করতে পারতেন। শুনে রাখুন, এখন অবধি 142.79 একর জমি দিয়েছি। কোচবিহার 22.95, জলপাইগুড়ি 35.165, দার্জিলিং 8.815, সব মিলিয়ে এই 600 কিলোমিটার এলাকা কয়েক মাসের মধ্যে একদম বেড়া তৈরি হয়ে যাবে। তার আগে যারা পালাতে চান পালিয়ে যান, আমার ডাকে সাড়া দিয়ে হাকিমপুর দিয়ে অনেকেই পালিয়েছে। বাকি যদি আপনাদের পরিচিত কেউ থাকে তাদেরকে বলুন তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য। রাষ্ট্রের সুরক্ষা, রাষ্ট্রের নিরাপত্তা আর বাংলাকে সুরক্ষিত মজবুত করার জন্য এই সরকারের নীতি একদম পরিষ্কার। এই বিষয়ে আঙ্গুল তুললেই জসমিন দেশে যদাচার। যে ভাষায় যে কথা বোঝে সেই ভাষায় আমরা উত্তর দেব। রাজ্যপাল মহোদয় তার বক্তৃতাতে আমাদের উন্নয়নের দিশা দেখিয়েছেন। আপনাদের আমি একটা হিসাব দেখাবো, কেন লক্ষ্মীর ভান্ডারের ফর্ম, কেন ইত্যাদি ইত্যাদি আপনারা বলেছেন না। আমি তারপরে আসবো। আপনাদের ওই বলেছেন সিআইডির বাড়িতে পাঠানোর, বেলেঘাটার বিধায়ক বলছিলেন, ও আমরা পাঠাইনি, আপনাদের লোকরাই অভিযোগ করেছে, বিজেপির কোনো রোল নেই। এটাতে কি আছে আপনাকে বলে দিচ্ছি। এটাতে এমন 13 জনের সই করেছেন যারা আপনাদের এই রেজুলেশনে সই করেনি। আমি বলিনি, আপনাদের এমএলএরা অভিযোগ করেছেন, বিধানসভার সচিব পাঠিয়ে দিয়েছেন থানাতে। থানা থেকে যেহেতু অনেকগুলো জেলা যুক্ত ছিল, কলকাতার উপরে নয়, তাই কলকাতা পুলিশ না রেখে সিআইডি কে দেওয়া হয়েছে। আর সিআইডি যখন হ্যান্ডরাইটিং এক্সপার্টকে নিয়ে গেছেন তখন দেখা গেছে 13 জনের অরিজিনাল সই নয়, যার মধ্যে 3 জন অন রেকর্ড সিআইডি কে বলেছেন যে সইগুলো আমাদের নয়। এরপরে আপনি বলছেন সিআইডি পাঠাবেন না, আপনি বলবেন সিআইডি কে বলবেন পাঠাতে না। আপনি বলুন, আপনি না, সে ঠিক আছে, পুলিশেরটা করবেন। আপনাকে বলছি কেন আমরা ফর্ম করেছি। দেখুন আমরা পুলিশকে দিয়ে ইনকোয়ারি করেছিলাম। শুধু আপনার মুর্শিদাবাদ জেলায় কি কি দুর্নীতি করেছেন শুনুন। লক্ষ্মীর ভান্ডার আপনাদের বিগত সরকার চালু করেছিল। সেই সরকার যে লক্ষ্মীর ভান্ডার চালু করেছে তাতে কাদের জন্য চালু করেছেন? পুরুষদের পাওয়ার কথা,
আপনি কতজন পুরুষকে দিয়েছেন? কতজন পুরুষকে দিয়েছেন? আপনার জঙ্গিপুর ব্লক, মুর্শিদাবাদ, বহরমপুর ব্লক, ডোমকল ব্লক, আপনার এখানে আপনি শুধু ফ্রড কত দেখুন। লক্ষ্মীর ভান্ডার 568 অ্যাকাউন্ট, 31 ইন বহরমপুর, 537 ইন ডোমকল। মাইনরিটি স্কলারশিপ 3076 অ্যাকাউন্ট। এলপিজি বেনিফিটস উজালা 298 অ্যাকাউন্ট। ওল্ড এজ পেনশন 48 অ্যাকাউন্ট। শুধু একটা ব্লক ডোমকল লুট করেছেন। আপনি হিসাব করুন। আমরা তো এক্ষুনি 30 লক্ষ লক্ষ্মীর ভান্ডার পেয়েছি, যাদের পাওয়ার যোগ্য নয় অন্য অ্যাকাউন্টে ঢুকিয়ে দিয়েছেন টাকা। 30 লক্ষ গুণিতক 1500 গুণিতক 12, অ্যামাউন্টটা কত হয় দেখুন। কার টাকা লুট করেছেন আপনারা? মাইনরিটি স্কলারশিপে একটা ব্লকে, শুধু ডোমকল ব্লকে 3076। আপনি দেখুন ধরা পড়েছে কে? রাকিবুল শেখ। এক্ষুনি তো বলবেন, এইসব নাম বলছেন। মুস্তাফিজুর রহমান, তারিকুল রহমান, শরীফুল ইসলাম, কবিরুল শেখ, তারিকুল ইসলাম, বহরমপুর ব্লক, রঘুনাথগঞ্জ ব্লক। ডোমকল পিএস কেস নম্বর 538/2026, 30/5/2026। আপনারা এগুলো কি করেছেন? শিক্ষাশ্রী এসসি এসটি 715 অ্যাকাউন্ট। মেধাশ্রী ওবিসি 204 অ্যাকাউন্ট। তফসিল বন্ধু 6530 অ্যাকাউন্ট। জয় জোহার আদিবাসী 9 টাকা অন্যরা তুলে নিয়েছেন 2235 অ্যাকাউন্ট। ন্যাশনাল স্কলারশিপ এসসি এসটি ওবিসি 79 অ্যাকাউন্ট। এ তো সবে শুরু হয়েছে। সহযোগিতা করুন কমরেড, সহযোগিতা করুন। ওই একটা ঘোড়ামারা অঞ্চলে যদি আমি মানরেগাকে ধরি, তাহলে ডোমকল বহরমপুরে অত বড় জেল নাই যে জেলের সংখ্যা গিয়ে দাঁড়াবে। একটা চোরকে ছাড়া হবে না, কোন চোরকে ছাড়া হবে না। ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আজকে টিভিতে সকাল থেকে দেখাচ্ছে বিধাননগরের আপনাদের বড় নেতা, প্রাক্তন চেয়ারম্যান, প্রাক্তন শিক্ষামন্ত্রীর মতো উনারও বান্ধবী বাড়ি থেকে কেজি কেজি সোনা পাওয়া যাচ্ছে। মাননীয় বিরোধী দলের নেতা, আগে ঠিক করুন কার পক্ষে বলবেন আর কার বিরুদ্ধে বলবেন। তখন বান্ধবীরা তো সোনা হয়নি, সব সোনা 21 সালের পরে কেনা। সব সোনা রসিদ পাওয়া গেছে 21 সালের পরে কেনা, 22 সাল থেকে কেনা। না না, আমরা বলছি আপনাকে, আপনি সবার জন্য বলছেন ক্যাঙ্গারু কোর্ট, আপনি সবার জন্য বলছেন হাফ পঞ্চায়েত। আরে আপনার দল আপনাকে সাপোর্ট করছে। আপনি আর সন্দীপন সাহা
সই চুরি নিয়ে কমপ্লেন করলেন, সাসপেন্ড হলো, আর মাঠ থেকে পালিয়ে গেল নেপালে বউ বাচ্চা নিয়ে, ফলতার তথাকথিত পুষ্পা, তাকে আপনার দল সাসপেন্ড করলো না। আপনার মিটিংয়ে গেছিল বন্দরের বিধায়ক, তিনি সাসপেন্ড হয়ে গেলেন। মিডিয়াতে দেখাচ্ছে, সত্যি মিথ্যা আমি জানি না, কিন্তু তথাকথিত পুষ্পা তিনি বহাল তবিয়তে থাকেন। কার জন্য এখানে লড়াই করছেন? আপনি তালিকাটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখে তৈরি করুন। আপনি সমীর জানার জন্য বলুন, আপনি সমীর জানার জন্য বলুন, আপনি মোহাম্মদ সোহরাবের জন্য বলুন। আপনি কেন এই চোর ডাকাতদের জন্য বলছেন? আপনাকে আমরা বলে দিয়ে গেলাম, আমি পরিষ্কার ভাবে বলে দিয়ে গেলাম, এই রাজ্যে আমরা শপথ নিয়েছি গুন্ডা, মাফিয়া, তোলাবাজ, লাল চুল, কানে দুল একটারও জেলের বাইরে থাকবে না। শুধু তাই নয়, এই সেশনে বিল আসছে আমার দপ্তর, স্বরাষ্ট্র দপ্তর। অনেকেই ভাবছেন 2 মাস থাকলাম, তারপরে আইনি লড়াই করে জামিনে বেরিয়ে এলাম। এই সেশনে বিয়ে কমিটি অনুমোদন দিলে শেষ দিনে বিল আসছে, সম্পত্তিও বাজেয়াপ্ত করব। সম্পত্তি বাজেয়াপ্ত করব, সম্পত্তি অকশন করব। ওই আমতলা, হরিশ মুখার্জি, হরিশ চ্যাটার্জি রোডের ওই প্রাসাদ গুলোতে, কলকাতার রাস্তায় রাত্রিবেলা ফ্লাইওভারের নিচে যারা থাকে তাদেরকে রাখাবো। আপনার সরকার, আমাদের সরকার আরো 2টো কাজ করেছে। 2টো কমিশন তৈরি হয়েছে, ক্যাবিনেট অনুমোদন দিয়েছে। একটা হলো যত মহিলাদের উপরে, বোনেদের উপরে, কন্যাদের উপর অত্যাচার হয়েছে, জাস্টিস, রিটায়ার্ড জাস্টিস সমাপ্তি চ্যাটার্জি আর মেম্বার সেক্রেটারি আইপিএস দময়ন্তী সেন, খুঁজে খুঁজে বার করব। আরজি করের বিচার হবে। গোটা বাংলায় আমাদেরকে জিতিয়ে এনেছে। অভয়ের বিচার দিতে 3টে আইপিএস কে সাসপেন্ড করেছি, সন্দীপ ঘোষাদের তাড়িয়েছি, বাকি যা আছে পরিষ্কার করব। তামান্নার মা বিচার পাবে। রামপুর হাটে ওই 6 বছরের আদিবাসী কন্যা, তার পরিবার বিচার পাবে। ময়নাগুড়ির ওই রাজবংশী ফ্যামিলি, রাজগঞ্জের ওই রাজবংশী ফ্যামিলি, কালিয়াগঞ্জের মৃত্যুঞ্জয় বর্মন সহ আমাদের যে ছাত্রীকে ধর্ষণ খুন হয়েছে, বিচার আমরা দেব। হাঁসখালির নমসূত্র পরিবার, কামদুনি থেকে কসবা ল কলেজ, জিরো টলারেন্স, জিরো
টলারেন্স। এইচআরবিসি অফিসে কমিশনের কার্যালয়, তার টার্মস অ্যান্ড রেফারেন্স তৈরি হয়ে গেছে, একটাও করতে দেব না। প্রতি মহকুমায় মহিলা থানা, প্রতি থানায় হেল্প ডেস্ক, আর 112 প্রতি থানায় একটি করে গাড়ি। এখন পুলিশ পৌঁছায় ঘটনার 3 ঘন্টা পরে। ওটা ভারতের মধ্যে লাস্ট পশ্চিমবঙ্গ, আর উত্তরপ্রদেশ গুজরাটে পৌঁছায় 6 মিনিটে। দেখতে থাকুন, দেখতে থাকুন, দেখতে থাকুন কি করছি আমরা। আর রামকৃষ্ণ মিশন হয়েছে, রিটায়ার্ড জাস্টিস বিশ্বজিৎ বাসু আর মেম্বার সেক্রেটারি, যার নাম শুনলে অনেকেই আপনারা ভয় পান, এডিজি র্যাঙ্কের আইপিএস কে জয়রমন, যত চুরি করেছেন, মনরেগার চুরি, আবাসের চুরি, জল জীবন মিশনের চুরি, লক্ষ্মীর ভান্ডারে চুরি, যত চুরি করেছেন এই কমিশনে অভিযোগ পড়বে এবং তাদেরকে শ্রীঘরে যেতে হবে। আর আগামী এই সেশনের শেষ দিনে যে আইন আসছে, সেই আইনে সম্পত্তি বাজেয়াপ্ত করে অকশন করার কাজ এই সরকার করবে। আপনাকে বলছি যে 4,38,000 কোটি টাকার বাজেট, কেউ কেউ জ্ঞান দিচ্ছিলেন, বিরোধিতা করার তো কিছু নেই, সুযোগ নেই আপনাদের। বলছিলেন আসবে কোথা থেকে, কোথা থেকে আসবে জানেন? বীরভূমে পাথরে কি করেছেন জানেন? আপনাদের হাতে ছিল পার্টি, সব ল্যাম্পোস্ট ছিলেন, আসল তো যুবরাজ, আসল তো ভানুয়াতু। প্রতিবাদ করেননি, আমার বুকের পাটা ছিল, আমি প্রতিবাদ করেছি। সব মেনে নিয়েছিলেন। 1 বছরে বীরভূমের পাথর থেকে রেভিনিউ দিয়েছেন 60 কোটি টাকা। আর আমরা 9 মে শপথ নেওয়ার পরে 1 মাসে রেভিনিউ দিয়েছি 83 কোটি টাকা। করুন 83 গুণিতক, এটা 100 কোটি হবে। 83 গুণিতক 12, 1200 কোটি। পশ্চিমবঙ্গ সরকারের অ্যাকাউন্টে 100 কোটি, বাকি 1100 কোটি ক্যামাক স্ট্রিট হয়ে দুবাই। ये तो पहले झांकी है, अभी बहुत कुछ बाकी है। অন রেকর্ড যা যা ভুল করে গেছেন, প্রাক্তন পিএইচই মন্ত্রী আছেন, পিএইচই ঠিকাদার কাকদ্বীপের স্টেট ব্যাংকের ব্রাঞ্চ থেকে আইপ্যাকের অ্যাকাউন্টে 10 কোটি টাকা ট্রান্সফার করেছে। ছেড়ে দেবো আমি? আপনি ভেবেছেন ছেড়ে দেব? ছেড়ে আমি দেব না। মানুষ এসব করার জন্য আমাদের জিতিয়েছেন। আমি আশ্বস্ত করতে চাই বাংলার গণদেবতা জনতা জনার্দনকে, প্রত্যেকটা হিসাব হবে, বিচার হবে, আপনারা শান্তি পাবেন। আমি আপনাদের মুখে নিকোপ্লাস লাগাবো না। আমাদের দিকে আঙ্গুল তোলার আগে
আপনারা যা যা করেছেন সেগুলো বলার পরে আঙুল তুলবেন। কোন ভদ্রলোকের গায়ে কেউ হাত দেবে না। আমরা মনে করি যে শোভনদেব চট্টোপাধ্যায়দের মতো বেশ কয়েকজন ভদ্র রাজনীতিবিদ আছেন, সবাইকে মিলিয়ে ফেলবেন না। সমর মুখার্জিকে দেখলে এখনো উঠে শ্রদ্ধা জানাই। রতুয়ায় বিজেপি কর্মীরা ক্ষুব্ধ হতে পারে, যা সত্যি তাই বললাম। আপনারা সবাইকে এক জায়গায় ফেলবেন না। জাহাঙ্গীরদের কেউ বাঁচাতে পারবে না, শকত মোল্লাকে কেউ বাঁচাতে পারবে না, শাহজাহানকে কেউ বাঁচাতে পারবে না, দিলীপ মন্ডলদের কেউ বাঁচাতে পারবে না, রাজু নস্কর থেকে বাপু সোনার মতো গুন্ডাদের কেউ বাঁচাতে পারবে না। নিশ্চিন্ত থাকুন, নিশ্চিন্ত থাকুন। আরো কড়া আইন আনা হবে, আরো কঠিন ব্যবস্থা হবে। গেল গেল রাত তুলেছেন, হিন্দুত্বের কথা বলেছেন। আমি মন্ত্রগুপ্তের শপথ নিয়েছি, মুখ্যমন্ত্রী হওয়ার পরে এমন কোন শব্দ বাক্য আমার মুখ থেকে পাবেন না যাতে কোনো বিশেষ ধর্ম সম্প্রদায় আঘাত পেয়েছেন বলতে পারবেন। আমি আপনাদের বলছি, আপনারা ভুল পথে পরিচালিত করেছেন মুসলমানদের। কেন খাজেরি মাদ্রাসায় পাঠাবেন? কেন স্কুল কলেজে পাঠাবেন না? কেন ডাক্তার ইঞ্জিনিয়ার করবেন না? এই প্রশ্নের উত্তর আপনাদের দিতে হবে। আপনাদের নেত্রী প্রাক্তন মুখ্যমন্ত্রী বেলডাঙ্গাতে 3 দিন জাতীয় সড়ক বন্ধ থাকার পরে কেন বলেন ওরা তো শুক্রবার একটু আধটু করবে, আমি কি করব? সমর্থন করেন আপনারা? এনআইএ যাওয়ার পরে প্রাক্তন মুখ্যমন্ত্রী আপনাদের খোঁজ নেয়? তিনি তো শুধু ব্যস্ত তার দাদার বাড়িটা ভাঙলো কিনা, তার ভাইপোটা জেলে গেল কিনা। আপনাদের কথা ভাবে না। ভোটের সময় বললেন আমি আছি বলি না তোমরা টিকে আছো। একটা সম্প্রদায় যদি চায় না 1 সেকেন্ডে তোমাদের শেষ করে দিতে পারে। এটা কোনো কথা? এইখান থেকে দাঁড়িয়ে এই মাইকে মহাকুম্ভকে আপনি মৃত্যু কুম্ভ বলেছিলেন, তার বদলা নিয়েছে বাংলা। 22শে জানুয়ারি 2024 সুপ্রিম কোর্টের নির্দেশে রাম মন্দির তৈরি হয়েছে। কোন দল ব্যক্তি করেনি, সরকারি টাকায় হয়নি। বিশ্ব হিন্দু পরিষদের নেতৃত্বে নিধি সংগ্রহ করা হয়েছে। আমরা যারা হিন্দু ধর্মে আস্থা রাখি আমরা নিধি দিয়েছি, মন্দির তৈরি হয়েছে। একজন প্রাক্তন মুখ্যমন্ত্রীর চেয়ারে থেকে মিছিল করছেন রাম মন্দির মানি না, মানব না। তার উত্তর বাংলার জনগণ দিয়েছে। আমি গিয়ে খাতা খুলে দেখি দীঘার জগন্নাথ ধাম কালচারাল সেন্টার লেখা আছে। আপনি চালিয়ে গেলেন মন্দির মন্দির মন্দির, গজা পেড়া পেড়া গজা। কেউ বিশ্বাস করবে? কোন ধর্মীয় প্রতিষ্ঠান সরকারি টাকায় হয় তার ডেভেলপমেন্ট করতে পারেন। রাস্তা করে দিন, আলো করে দিন, তীর্থযাত্রীদের যাতায়াতের ব্যবস্থা করে দিন, ভালো রেল স্টেশন করে দিন, ভালো প্যাসেঞ্জার সেট করে দিন। যারা তীর্থযাত্রী যাবে তাদের বসার জায়গা করে দিন, আলো লাগিয়ে দিন, সামনে একটা পার্ক বানিয়ে দিন। আমরা ধাম শব্দ তুলে দিয়েছি।
আপনি বদলে দিতে পারেন না আমাদের চার ধামকে। আপনাকে এত ক্ষমতা কেউ দেয়নি, তাই নিজে নন্দীগ্রামেও হেরেছেন, এবার ভবানীপুরেও হেরেছেন। নিজের বুথ মিত্র ইনস্টিটিউশন 4টে বুথে হেরেছে। যিনি বুথে হারেন তাকে জননেত্রী মানতে হবে? এখান থেকে আমাকে দাঁড়িয়ে বলেছিলেন পৌরসভায় হেরেছ, আজকে আপনি বাড়িতে বসে আমার কথা শুনছেন। আপনি নিজের বুথে হেরেছেন। এখান থেকে আপনি আমাকে বলেছিলেন ছাপ্পা মেরে পৌরসভা দখল করার পরে আমি বলেছিলাম উত্তরটা আপনাকে 26-এ দেব। সে উত্তর জনগণ দিয়ে দিয়েছে। গঠনমূলক কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না, কোনো লাভ হবে না। আমরা জিতে এসেছি মানুষের জন্য, মানুষের কাজ করব, মানুষের কাজ করব। মাননীয় মুখ্যমন্ত্রীকে বক্তব্য শেষ করার সুযোগ দিন। মাননীয় সদস্যবৃন্দ, গঠনমূলক বসুন। সমালোচনা করুন, ইতিবাচক সহযোগিতা করুন। भारत माता की, भारत माता की। পালন 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 পালন, শুনতে খারাপ লাগছে। পালন সবাই যাবে তো? সবাই যাবে? যান 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 যান, হয়ে গেছে। শুনতে খারাপ লাগছে। যান 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 যান, ঠিক আছে, যান যান যান। মাননীয় সদস্যগণের অনুরোধ, আপনারা বসুন। আমরা যখন বিধানসভায় ছিলাম তখন যে আচরণ করেছেন আপনারা, আজকে গণতন্ত্রে মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে, মানুষ আপনাদের শিক্ষা দিয়েছে। মানুষের রায় স্বীকার করুন, বসুন বসুন বসুন। মানুষের রায় স্বীকার করুন। আরে তাহলে বুঝলেন? মাননীয় সদস্যগণ, আপনাদের কাছে অনুরোধ, আপনারা কালীঘাট বসুন। তৃণমূল থেকে গেল, মাননীয় মুখ্যমন্ত্রীর বক্তব্য কালীঘাট শেষ করতে তৃণমূল দিন। থেকে গেল, আসল দাবি করা তৃণমূল পালিয়ে গেল। কালীঘাট তৃণমূল থেকে গেল, আর আসল তৃণমূল দাবি করা পালিয়ে গেল। না বলুন বলুন বলুন, মাইকটা যাবে, মাইকটা মাঠে না। অনারেবল চিফ মিনিস্টারকে বলবো, চিফ মিনিস্টার যা যা অ্যাকশন নিচ্ছেন পূর্ণ সমর্থন করছি, কিন্তু 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 যারা 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 যারা
হঠাৎ তৃণমূলের সঙ্গে ঝগড়া করে বাঁচার চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে অভিযোগ থাকলে একটাকে বাঁচতে দেবেন না, একটাকে বাঁচতে দেবেন না। আর যে আপনারা 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 যেটা নারী নির্যাতন বলছেন, আমাদের- ঠিক আছে, নারী নির্যাতন আমি শেষ বলছেন, করি, অনেক time হয়ে ঋতব্রত গেছে। একটা রেপ। হ্যালো, আমি আপনারা বসুন। মাত্র মাত্র 1.5 মাস, মাত্র 1.5 মাসে 28-এর মধ্যে 20 এমপি নাই, 80-র মধ্যে 62 এমএলএ নাই, আরো কম হবে। আপনাদের এই দৈন্য দশার জন্য আমরা দায়ী না, আপনারা নিজেরাই দায়ী। আপনাকে আমি বলবো, ঋতব্রত, মাননীয় ঋতব্রত ব্যানার্জি, মাননীয় সন্দীপন শাহ অভিযোগ করেছিল, পুলিশ ব্যবস্থা নিয়েছে। আপনারা যদি ওদের বিরুদ্ধে কোনো চুরি, দুর্নীতি, ত্রিপল লুকিয়ে রাখা, অবৈধ সম্পত্তি করা, যদি কোনো তথ্য থেকে থাকে লিখিতভাবে দেবেন, আমরা ব্যবস্থা নেব, কথা দিলাম আপনাকে। আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে, আমাদের অনেক কাজ করতে হবে, চাকরি দিতে হবে, শিল্প আনতে হবে, মহিলাদের সশক্তিকরণ করতে হবে, নারী সুরক্ষা দিতে হবে, শিক্ষা স্বাস্থ্যের বেহাল অবস্থা ফেরাতে হবে, অন্নদাতা ভগবান কৃষক, তাদেরকে উচিত ফসলের মূল্য দিতে হবে। এই শপথের মধ্য দিয়ে আমরা মহামহিম রাজ্যপাল, আসুন সবাই মিলে, দীর্ঘদিনের প্র্যাকটিস রয়েছে, সংশোধনী দিলেও আমরাও যখন বিরোধী দলে ছিলাম কোনোদিন ভোটাভুটিতে আমরা যাইনি। আমি আশা করব তৃণমূলের একাংশ, সিপিআইএম, কংগ্রেস এবং অন্য যদি কোনো বিরোধী দলের মেম্বার থেকে থাকেন, এই পরম্পরা মেনে আপনারা সর্বসম্মতভাবে সাংবিধানিক প্রধান মহামান্য রাজ্যপালকে ধন্যবাদ জ্ঞাপন প্রস্তাব আমরা ধ্বনি ভোটে অনুমোদন দেব, এই বিশ্বাস রেখে সকলকে পুনর্বার ধন্যবাদ জানিয়ে, আপনাদের সরকার আপনাদের পাশে, আমাদের হেল্পলাইন নম্বর এলাকার জনগণকে দিন। হাজার হাজার ফোন আসছে, তথ্য সংগ্রহ করে যাচাই করে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমাদের 4 দিনের জনকল্যাণ শিবিরে 4 দিন মিলিয়ে মোট ক্যাম্প হয়েছে 4094টি, যার মধ্যে কেন্দ্র রাজ্যের বিভিন্ন সামাজিক প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন 58 লক্ষ জনগণ এবং বিভিন্ন স্কিমের সম্পর্কে তথ্য নিয়ে গেছেন 73 লক্ষ জনগণ। 3টি স্কিমে অধিক আবেদন পড়েছে, একটি অন্নপূর্ণা যোজনা, একটি আয়ুষ্মান ভারত, একটি বার্ধক্য ভাতা, আর একটি 1 জুলাই থেকে যে চালু হচ্ছে পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দপ্তরের মাধ্যমে বিকশিত ভারত জি রামজি। আমি আপনাদের কাছে কথা দিতে পারি, জনকল্যাণ শিবিরে যারা এই আবেদনগুলি করেছেন, যাদের আবেদন যাচাইয়ের পরে পোর্টালে আমরা যুক্ত করেছি, এই রকম আয়ুষ্মান ভারতের 5,88,381, অন্নপূর্ণা যোজনায় 8,15,000 এবং ওল্ড এজ পেনশনেও কয়েক লক্ষ রয়েছে এবং উজালা 3-তে 87,000, পিএম সূর্য ঘরে 34,000। এদের সকলকে আগামী 15 দিনের মধ্যে আমরা বেনিফিট পৌঁছে দেব। বর্ষার পরে আমরা পুনরায় আবার অঞ্চলে অঞ্চলে, ওয়ার্ডে ওয়ার্ডে জনকল্যাণ শিবির করে আমরা সরাসরি উপভোক্তাদের কাছ থেকে আবেদন নিয়ে প্রত্যেকের ঘরে আমরা পৌঁছে দেব। রিক্রুটমেন্ট, এক্ষেত্রে আমাদের সরকারের পরিষ্কার নীতি,
কোনো রিক্রুটমেন্ট বোর্ডে কোনো পলিটিক্যাল অ্যাপয়েন্টমেন্ট হবে না। আপনারা পুরুলিয়ার প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা রানাঘাটের প্রাক্তন সাংসদকে পিএসসির মেম্বার করেছিলেন, আপনারা তেহট্টের প্রাক্তন এমএলএ কে প্রাইমারি কাউন্সিলের রিক্রুটমেন্টের চেয়ারম্যান করেছিলেন, আপনারা এসএসসিতে কলেজ সার্ভিস কমিশনে আপনাদের পার্টির লোকেদেরকে তাবেদারদের বসিয়েছিলেন। আমাদের সরকার ইউপিএসসি ধাঁচে কমপ্লিটলি ট্রান্সপারেন্ট নিয়োগ করবে, একটাও রাজ্য সরকারের কোনো পোস্ট ফাঁকা থাকবে না, শিক্ষক শিক্ষাকর্মী অধ্যাপক ফাঁকা থাকবে না। কার্বন কপি পাবেন, ওএমআর এক কপি বাড়ি নিয়ে যাবেন, এক কপি আপনি এক্সাম সেন্টারে দিয়ে যাবেন। 15 নাম্বার করে 10 নাম্বার 20 নাম্বার করে ভাই ভাই ছিল, আমরা 5 নাম্বার ভাই ভাতে রাখবো। একাডেমিক আমরা মূল্যায়নে আনবো। আমরা এসসি এসটি ওবিসি ইডব্লিউএস তাদের সংরক্ষণ 100% রোস্টার দেব, আপনারা ভরসা রাখতে পারেন। আমরা নিয়োগের ক্ষেত্রে অত্যন্ত স্বচ্ছতায় আমরা এসএমএস দিয়ে প্রাক্তন শিক্ষামন্ত্রীর কায়দায় কোনো নিয়োগ করব না, স্বচ্ছতার সঙ্গে নিয়োগ হবে। আমি পশ্চিম বাংলার বেকার যুবক যুবতীদের আশ্বস্ত করতে চাই, আমাদের ভগবান অন্নদাতা কৃষক, আপনারা যারা কৃষি কাজে ইলেকট্রিক ব্যবহার করেন 2 টাকা ইউনিটে ছাড় দিয়েছি, আস্তে আস্তে এটা বাড়াবো। 200 টাকা ধানে এক্সট্রা পাবেন সহায়ক মূল্যের বাইরে। কুইন্টাল আলুতে 200 টাকা কেজিতে 2 টাকা করে বাড়তি পাবেন আলু চাষিরা। আলু বীজ সরকার ভর্তুকি মূল্যে চাষিদেরকে দেবে। আমরা পিএম কিষানের 6000 টাকার সঙ্গে আরো অতিরিক্ত 6000 টাকা দেব। যারা গোশালা বানাবেন তাদেরকে বছরে 25 লক্ষ টাকা করে গোশালা রক্ষণাবেক্ষণের জন্য আমরা দেব। আপনারা নিশ্চিন্ত থাকুন, মুর্শিদাবাদের কিরিটেশ্বরী থেকে, বীরভূমের তারাপীঠ থেকে, হুগলির তারকেশ্বর থেকে, কোচবিহারের মদনমিঞ্জিউ থেকে, জলপাইগুড়ির জলপেশ মন্দির থেকে, ঠাকুরনগরে ঠাকুরধাম থেকে, কালীঘাট থেকে দক্ষিণেশ্বর, আমরা আমাদের যত ঐতিহ্যের জায়গা রয়েছে যেখানে ঠাকুর রামকৃষ্ণ দেব, রানী রাসমণি, স্বামী বিবেকানন্দ, আমাদের চাকলাতে বাবা লোকনাথ, ঠাকুর অনুকূল চন্দ্র, আমরা সমস্ত জায়গাতে যেভাবে মোদীজির নেতৃত্বে কাশী বিশ্বনাথ ধাম, উজ্জয়িনী মহাকাল, কেদার ধাম, বদ্রী ধাম সেজে উঠেছে, অযোধ্যা ধাম সেজে উঠেছে, একইভাবে এই বাংলার সংস্কৃতিকে আমরা এগিয়ে নিয়ে যাওয়ার কাজ করব। আপনারা দেখতে থাকুন, ওই কিছু গাড়ি যায় দেখবেন, তার পিছনে লেখা থাকে দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি। দেখতে থাকুন, আপনারা দেখতে থাকুন, আর নিজেদের ঘর আগে সামলান। বাইরে গিয়ে এই তো খণ্ডচিত্র লাইভে দেখছে বাংলা, এই রকম কোন দলের অবস্থা ভারতবর্ষে হয়নি। হার জিত আছে, অনেক দল হেরেছে, সম্প্রতি নির্বাচনে বিহারেও হেরেছে, কিন্তু এই করুণ পরিণতি এটা হয়েছে দম্ভ, অহংকার, আমিত্ব, স্বেচ্ছাচারিতা, অত্যাচারী, ঔদ্ধত্য, তোষণ, পরিবারবাদ, সীমাহীন দুর্নীতি, তার জন্য এই অবস্থা আপনাদের হয়েছে। আপনারা আর উঠে দাঁড়াতে পারবেন না। আমরা চলি সমুখ পানে, কে আমাদের বাঁধবে? রইবে যারা পিছুর টানে, কাঁদবে তারা কাঁদবে। ভালো থাকুন। ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে। ধন্যবাদ মাননীয় মুখ্যমন্ত্রী। মাননীয়